ডিপ্রেশন কাকে বলে? আগে বলে ডিপ্রেশন হচ্ছে আপনার আর আপনার রবের মাঝে যে দূরত্ব, এটার নাম ডিপ্রেশন। আই রিপিট, তিনি আল্লাহ যে আমার সাথে আছেন এটা কল্পনা করতেন। এবং সুনানে আবু দাউদের একটি বর্ণনা এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা হাযাবাহু আমরুন সাল্লা, তাকে যখন কোনো জিনিস বিচলিত করত তিনি জায়নামাজের মুসল্লায় দাঁড়িয়ে যেতেন, সালাতের জন্য দাঁড়িয়ে যেতেন। বিপদে পড়লেই আল্লাহর কাছে সেটা সঁপে দিতেন, শেয়ার করতেন। হিজরতের ঘটনাটাকে একটু অ্যানালাইজ করি তাহলে দেখবো যে গাড়ি সাউরে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনারা আশ্রয় নিয়েছিলেন রাত্রিবেলায়, কুরাইশরা যখন খুঁজতেছিল, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে কুরাইশদের পা দেখা যাচ্ছে, ওরা হেঁটে যাচ্ছে, একটু উকি মারলে আমাদেরকে দেখা যায়। তিনি অত্যন্ত ভীত সন্ত্রস্ত, তটস্থ, নিজের জন্য নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেফটির জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে আবু বকর চিন্তা করো না, লা তাহসান ইন্নাল্লাহা মা'ানা, আবু বকর চিন্তা করো না, আল্লাহ আমাদের সাথে আছেন। সুবহানাল্লাহ। আপনার মনকে বোঝাতে হবে যে আল্লাহ আমার সাথে আছে। মনকে তুমি বুঝিয়ে বলো আল্লাহ আছে আমার সাথে। আপনার পুরো জীবনের সব কাজের সাথে যদি এই বাক্যটাকে মিলিয়ে ফেলতে পারেন, দেখবেন যে কোনো কিছুই আপনার ক্ষতি করতে পারতেছে না। এটাকে বলে গড সেন্ট্রিক মাইন্ডসেট। এবং গড সেন্ট্রিক মাইন্ডসেটের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আপনার মনে কখনো হতাশা কাজ করবে না, হতাশা বাঁধবে না, কারণ আপনার সাথে এক মহাশক্তিধরের কানেক্টিভিটি আছে। এই যে আমাদের জাতীয় জীবনের এখন সবচেয়ে বড় বড় সমস্যাগুলো যদি আমরা লিস্ট করি, একটা বড় সমস্যা হচ্ছে ডিপ্রেশন। আচ্ছা, ডিপ্রেশন কাকে বলে? আগে বলে ডিপ্রেশন হচ্ছে আপনার আর আপনার রবের মাঝে যে দূরত্ব, এটার নাম ডিপ্রেশন। আই রিপিট, আমার আর আমার রবের মাঝে যে গ্যাপ, আমাদের সম্পর্কের যে দূরত্ব, এটার নাম কি? ডিপ্রেশন। আপনি যত আল্লাহর সাথে সম্পর্ক জোরদার করতে পারবেন, ডিপ্রেশন আপনার থেকে দৌড়ে পালাবে। এজন্য আমাদের বিশ্বাসীদের জীবনে কোনো ডিপ্রেশন নাই। আছে দ্বিতীয় হিজরিতে যে বদরের যুদ্ধ হলো, সে বদরের যুদ্ধে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগামীকাল যুদ্ধ, এর আগের দিন রাতে তিনি হাত তুলে এরকম দোয়া করতেছিলেন। আমরা তো এইভাবে দোয়া করি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দোয়া করতে করতে ইমোশনালি হাত এরকম উঁচু করে, হাত্তা ইউরা বায়াদু ইবতাইহি, কবলের শুভ্রতা দেখা যাচ্ছিল। উনি দোয়া করতেছিলেন আল্লাহুম্মা আনজিজ লি মা ওয়া'আতানি, আল্লাহুম্মা আতিনি মা ওয়া'আতানি, আল্লাহ তুমি যে বিজয় দিবে বলে প্রতিশ্রুতি করেছিল, ওই বিজয় আমাদেরকে দাও, ভিক্টরি আমাদেরকে দাও। দোয়া করছিলেন সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বর্ণনা করছেন যে বদরের যুদ্ধের আগের রাতে আমরা সবাই ঘুমোচ্ছিলাম, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম যে না, উনি হাত তুলে শুধু আল্লাহর কাছে কান্না করছেন, দোয়া করছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন যে আমি যে দেখলাম যে তিনি ফজর পর্যন্ত দোয়া চালিয়েই যাচ্ছিলেন, দোয়া কন্টিনিউ করছিলেন তিনি। এবং দোয়া করতে করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটাই ইমোশনাল হয়ে গেলেন যে ওনার গায়ের চাদরটা নিচে পড়ে গেল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বলেন, ইয়া নবী আল্লাহ, কাফাকা মুনাশাদাতুকা রাব্বাক ফাইন্নাহু সাইয়ুনজিজু লাকা মা ওয়া'আদাক। হে নবী, যথেষ্ট, এনাফ ইজ এনাফ, অনেক হয়েছে নবী, আর কাঁদতে হবে না, আপনার রব আপনাকে ভিক্টরি বা বিজয় দান করবে ইনশাআল্লাহ। দিস ইজ কল্ড গড সেন্ট্রিক মাইন্ডসেট, আল্লাহ সেন্ট্রিক মাইন্ডসেট।